আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছি আমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছি। তো আমি আজকে কথা বলবো আমরা কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাই না, ওভারঅল কেন বিশ্ববিদ্যালয়ে চান্স পাই না সেটা নিয়ে কথা বলবো। দেখো, স্পেশালি জাহাঙ্গীরনগরে আমরা কেন চান্স পাই না সেটা নিয়ে একটু কথা বলি। যে প্রশ্ন প্যাটার্ন না বুঝে বুঝে পড়া, প্রথম যেটা পয়েন্ট, আমি কয়েকটা পয়েন্ট তোমাদেরকে বলবো যেগুলোর জন্য তোমরা জাহাঙ্গীরনগরে চান্স পাও না। এগুলো যদি ওভারকাম করে সামনের দিকে আগাতে পারো তাহলে ইনশাল্লাহ তোমরা একটা সিট কনফার্ম করতে পারবা। তো আসো সেই টপিকগুলো নিয়ে কথা বলি। প্রথম টপিক হচ্ছে প্রশ্ন প্যাটার্ন না বুঝে বুঝে পড়া। যেমন জাহাঙ্গীরনগরের প্রশ্ন প্যাটার্ন রাজশাহীর প্রশ্ন প্যাটার্ন এক না, আবার রাজশাহীর প্রশ্ন প্যাটার্ন ঢাকার প্রশ্ন প্যাটার্ন এক, এটা বলা যায়। কিন্তু জাহাঙ্গীরনগরের প্রশ্ন প্যাটার্ন আর চট্টগ্রামের প্রশ্ন প্যাটার্ন প্রায় একই রকমের। এই যে একটা প্রশ্ন প্যাটার্নের মিল থাকে, এটা না বুঝে যে পড়াশোনা করলে সে কখনোই সেখানে চান্স পাবে না, এটা এতটুকু আমি শিওরলি বলতে পারি। আচ্ছা, এরপরের টপিকটা হচ্ছে গতানুগতিক পড়াশোনা। গতানুগতিক পড়াশোনা বলতে কি ভাইয়া? গতানুগতিক পড়াশোনা বলতে তুমি ঢাকার জন্য পড়তেছো এবং ওই ঢাকার জন্য প্রিপারেশন নিয়ে তুমি সব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ এবং চান্স হচ্ছে না, এটাই হচ্ছে তোমার গতানুগতিক পড়াশোনা। এটাকে একটু চেঞ্জ করতে হবে। তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে হবে, সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমার প্রশ্ন ঘাটতে হবে, প্রশ্ন দেখতে হবে কীরকম প্রশ্ন আসে, তারপর না তুমি ভালো একটা প্রস্তুতি নিতে পারবে, তাই না? তুমি একটা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়ার মাধ্যমে সব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে চান্স পেতে চাও, এটা তো কখনোই সম্ভব না। যাদের হয় তাদের গুড লাক যে তারা চান্স পেয়ে যায়, এটা ওদের বিষয়। কিন্তু আমরা যারা সাধারণ স্টুডেন্ট আছি, আমার মতো কম মেধার স্টুডেন্ট, তারা কি করি? তারা সব সময় যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাব সেই বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা করে প্রিপারেশন নিয়ে যেতে হবে একটু হলেও। আচ্ছা, এরপরের টপিকটা হচ্ছে একই ধাঁচের পড়াশোনা। ওই যেটা বললাম, বিশ্ববিদ্যালয়ে চান্স, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো আবার নাও পারো, না পাওয়ার সম্ভাবনা বেশি, তবে যদি পারো সেটা তোমার গুড লাক। আচ্ছা, এরপরের টপিকে যাই। এরপরের টপিকটা হচ্ছে টপিক ভিত্তিক পড়াশোনা করে না। আচ্ছা, সবাইকে বলি, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তেছো কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা গুচ্ছের জন্য পড়তেছো, তারা কি এই আমাদের জাহাঙ্গীরনগরে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এটা কি জানো? অবশ্যই না, জানো না। কেননা তোমরা আসলে প্রশ্ন প্যাটার্ন জানো না, পাশাপাশি কী কী টপিক থেকে প্রশ্ন আসবে সেটাও জানো না। তো তোমাদেরকে আগে প্রশ্ন ব্যাংক ঘাটাঘাটি করতে হবে, প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করতে হবে, টপিক সিলেকশন করতে হবে, দেন তুমি একটা ভালো একটা প্রস্তুতি নিতে পারবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য। যারা এই টপিক ভিত্তিক প্রিপারেশনটা নেয় তারাই ভালো করে জাহাঙ্গীরনগরের জন্য। আচ্ছা, পরের টপিকে আসি। পরের টপিকটা হচ্ছে ভয় কাজ করে, আত্মবিশ্বাস নেই। এটা সবার জন্যই হয়। সো এইটাকে ওভারকাম করতে হবে। পরীক্ষার হলে তুমি কখনোই ভয় পাবা না। তোমার পাশের জন তোমার থেকে কম পড়ছে কিংবা বেশি পড়ছে, এইটা যদি তোমার মধ্যে কাজ করে তাহলে তুমি পরীক্ষার হলেই নার্ভাস হয়ে যাবা। সো পরীক্ষার হলে নার্ভাস হওয়া যাবে না এবং নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে। তোমার মধ্যে যদি কনফিডেন্স না থাকে তাহলে তুমি কিন্তু ভালো কিছু করতে পারবে না। এখন তোমার মধ্যে যদি কনফিডেন্স চলে আসে যে না ভাই, আমি যা পড়ছি আলহামদুলিল্লাহ আমি এতেই পরীক্ষা দিলে চান্স পাবো, তাহলে তুমি ধরে রাখো তোমার কনফিডেন্স লেভেল অনেক হাই এবং তুমি অবশ্যই একটা সিট কনফার্ম করতে পারো তোমার কনফিডেন্স লেভেলের জন্য। ওকে, আচ্ছা, এই ছিল হচ্ছে তোমাদের জাহাঙ্গীরনগরে চান্স না পাওয়ার ক্ষেত্রে আমার ধারণা বা আমার যে মতামত সেইগুলা। তো তোমরা চাইলে এটা তোমরা ওভারকাম করে সামনের দিকে ভালো একটা প্রিপারেশন নিতে পারো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য। ধন্যবাদ।